কাসুন্দি একটি মুখরোচক খাবার। বিভিন্ন রকম টক জাতীয় ফলে কাসুন্দির ব্যবহার কিন্তু অনেক হয়ে থাকে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকের রেসিপিতে আপনাদেরকে তৈরি করে দেখাবো আম কাসুন্দি। কাঁচা আম ফুরিয়ে যাওয়ার আগে কিন্তু এই আম কাসুন্দিটা তৈরি করে সারা বছর সংরক্ষণ করে রাখতে পারেন। তো চলুন শুরু করে দিচ্ছি মূল রেসিপিটি। প্রথমে আমি এখানে একটা বাটি নিয়েছি, বাটিতে দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ কালো সরিষা এবং তার সঙ্গে দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ সাদা সরিষা। এখানে কালো সরিষার পরিমাণটাই বেশি নিতে হবে। তারপর এখানে 1 কাপ পানি দিয়ে ভালো করে আমি ভিজিয়ে রেখে দেব। দর্শক দেখতেই পাচ্ছেন উপর থেকে কিন্তু বেশ কিছু ময়লা ভেসে উঠেছে। এই সরিষাগুলো বেশ ভালো করে 10 থেকে 12 বার পানি পাল্টিয়ে ধুয়ে নিতে হবে। আমি এখানে সুন্দর করে পরিষ্কার করে সরিষাগুলো ধুয়ে নিয়েছি। এবার একটা পাশে আমি রেখে দিচ্ছি। যেহেতু এটা আম কাসুন্দি তাই আমি এখানে একটা আম নিয়েছি। আপনারা এখানে দুটো আমও ব্যবহার করতে পারবেন। এই আমটা আমি ভালো করে ছিলে ছোট ছোট টুকরা করে কেটে নিয়েছি। এই টুকরো আমগুলো আমি সরিষার সঙ্গে অ্যাড করব। এবার একটা ব্লেন্ডারের জার নিয়েছি, এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে ধুয়ে রাখা সরিষাগুলো। তার সঙ্গে আমি অ্যাড করে দিচ্ছি ছোট ছোট করে কেটে রাখা আমগুলো। এবার এখানে আমি অ্যাড করে দেবো স্বাদ মতো 1 চামচ পরিমাণ লবণ। তার সঙ্গে আমি অ্যাড করছি 4টা কাঁচামরিচ। এবার এখানে আমি দিয়ে দিব 3 থেকে 4 টুকরো আদার ফালি। তারপর আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পানি দিয়ে ব্লেন্ডারের জারের ঢাকনাটা দিয়ে আমি ভালো করে একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব। এবার দেখতেই পাচ্ছেন আমার পেস্টটা তৈরি হয়ে গেছে। এবার আমি একটা বাটিতে এই পেস্টগুলো ট্রান্সফার করে নিচ্ছি। সরিষার পেস্টটা সুন্দর করে স্মুথ করে নিতে হবে। এবার এই পেস্টটা আমি একটা পাশে সরিয়ে রাখছি। এখন চলে যাচ্ছি সরাসরি চুলায়। আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি এবং তাতে 2 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। এবার এখানে দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ হলুদ গুঁড়া, 1 টেবিল চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো, দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, দিয়ে ভালো করে আমি নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। এবার এখানে দিয়ে দিলাম 1/3 কাপ পরিমাণ চিনির পরিমাণটা আপনারা একটু কমিয়ে বা বাড়িয়ে এখানে ব্যবহার করতে পারবেন। তারপর ভালোভাবে পানির সঙ্গে মিশিয়ে নিয়ে একটা বলক তুলে নিব। যখন এখানে বলক চলে আসবে সেই পর্যায়ে আমি আগে থেকে এই পেস্ট করে রাখা সরিষাগুলো এখানে দিয়ে দিচ্ছি। এ পর্যায়ে চুলার তাপমাত্রাটা হাই হিটে রাখতে হবে। তারপর সরিষার পেস্টটা ভালো করে পানির মিশ্রণের সঙ্গে মিশিয়ে বলক তুলিয়ে নিতে হবে। অনবরতই নাড়াচাড়া করে এখানে এটা রান্না করে নিতে হবে যেন কোনো ক্রমে নিচ থেকে লেগে না আসে। তারপর বলক চলে আসলে এখানে আমি অ্যাড করে দিচ্ছি 1/2 টেবিল চামচ পরিমাণ বিট লবণ। এবার এখানে অ্যাড করে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ ভিনেগার দিলে এই কাসুন্দিটা সারা বছর ভালো থাকবে। ভালোভাবে নাড়াচাড়া করার পর এখানে আমি অ্যাড করে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ সরিষার তেল। এই সরিষার তেলটা এই মিশ্রণের সঙ্গে অনবরত নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। মিশ্রণটা যখন ঘন হয়ে আসবে তখন কিন্তু চুলার তাপমাত্রাটা একটু কমিয়ে দিতে হবে।